রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। এক নাম্বার হলো শহীদকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। দুই নাম্বার হলো আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। তিন নাম্বার হলো দানবীরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। এক নাম্বার শহীদকে যখন বলা হবে, শহীদ আজকে তুমি আমার সামনে দাঁড়িয়েছো, তোমার মর্যাদা কি? শহীদ বলবে, আল্লাহ আমি তো আপনার সামনে দাঁড়িয়েছি, আমি শহীদ, আমার মর্যাদা হলো শহীদ। আল্লাহ বলবেন, না তুমি শহীদ না, নাম কামানোর জন্য তুমি শহীদ হয়েছো, আল্লাহকে রাজি খুশি করার জন্য না। আছে না এরকম মানুষ? দ্বিতীয় নাম্বার আলেমকে বলা হবে, আলেম তুমি এত বড় আলেম কিসের জন্য হয়েছ বলো তো দেখি। আলেম ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি আলেম হয়েছি এজন্য মানুষকে বোঝানোর জন্য, মানুষের দিনকে বোঝার জন্য, আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার জন্য আলেম হয়েছি। আল্লাহ বলবেন, না সেলিব্রিটি হওয়ার জন্য তুমি আলেম হয়েছ। আবার দেখবেন এমন মানুষ আছে দান করার পর যদি তার নাম বলা না হয় সে বেজার হয়। আছে না নাই? আছে। হজ করে আসছে, যদি বলা হয় আমাকে আলহাজ কেন বললে না, মনে কষ্ট পায়, আমাকে আলহাজ বলেন। আছে না নাই? আছে। তাহলে এখানে নিয়তের বিশুদ্ধতার দরকার আছে না নাই? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিস, অন্য কোনো হাদিস আনলেও তিনি আটতে পারতেন, কিন্তু তিনি তা না করে প্রথম হাদিসটা নিয়ে আসছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ তার কিসের উপরে নির্ভরশীল? নিয়াত। আপনার ডিটারমাইন্ড, আপনার মন মানসিকতা, আপনার সিদ্ধান্ত সব কার উপরে হবে? আসতে বলবেন না, কার উপরে হবে? আল্লাহর উপরে। আল্লাহ পাক বান্দাকে অত্যন্ত দয়া করে মায়া করে একটি কিতাব দিয়েছেন, তার নাম কি বলেন? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আর রহমান আল্লামাল কুরআন। ওহে বান্দা, আমি তোমাকে অত্যন্ত দয়া করে মায়া করে তোমাদেরকে যে চূড়াটা দিলাম, যে কিতাবটা দিলাম, তার নাম কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসতে বলবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনটাকে বান্দার জন্য দিলেন না, কোরআনটা নাজিল করে দিলেন বান্দার জন্য শিফা করে, ঔষধ করে, মেডিসিন করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা হে, আমি তোমার জন্য, তোমাদের জন্য যে কিতাবটা নাজিল করলাম, এটা হলো ঔষধ করে নাজিল করলাম, শিফা করে নাজিল করলাম, আরোগ্য করে নাজিল করলাম। কিন্তু এইখান থেকে তো সবাই হিদায়েত পাবে না। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন পড়ে অনেক মানুষ হিদায়েত পেয়ে যাবে, আবার কোরআন পড়ে অনেক মানুষ কি হবে? বিভ্রান্ত হয়ে যাবে। কোরআনটা পড়বো আমরা কি দিয়ে বলেন তো? দিল দিয়ে পড়বো, মনোযোগ সহকারে পড়বো। আমরা এখানে যারা বসে আছি, যদি বলে আমরা কয়জনে কোরআনটা পড়তে পারি, আমার মনে হয় হাতের সংখ্যাটা একটু কমই উঠবে। কি বলেন? কোরআন আমাদের শেখা দরকার আছে না নাই? আছে। আচ্ছা, তাহলে আমরা কোরআন শুনবো বেশি, গান শুনবো। তাও গান শুনবেন? গান কি শোনা যাবে? হ্যাঁ বলেন, গান শোনা যাবে? গান কি করে দেয়? মুনাফিক বানায় দেয় মানুষকে। তবে গান আমরা শুনবো, সেটা কোনটা? ইসলামী গান। ইসলামী গান আমরা শুনতে পারবো না? এগুলি আমাদের ভালো। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুকুতায় পান্না হীরা
সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ডাকলে ও নাম সোহাগ বরে, নিত্য জোয়ার প্রেম সাগরে, ডাকলে ও নাম মনের কাবায় নাছে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। জোরে বলেন মারহাবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করলেন, এটার মধ্যে কি সন্দেহ আছে? ভুল আছে? ভুল আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম অংশে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন আলিফ লাম মিম, এগুলি হরফে মুকাত্তাত। এর অর্থ মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব যার মধ্যে ভুল তো ভালো, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। কোন বিজ্ঞানী কি আজ পর্যন্ত কোরআনের কি ভুল ধরতে পেরেছে? একটা জবর, একটা জের, একটা পেশ, একটা শব্দ, আয়াতের একটা অংশ কেউ ধরতে পেরেছে? পারে নাই। তারপরে আল্লাহ বললেন কি হুদাল লিল মুত্তাকিন। তাহলে এই কোরআন কাদের জন্য হিদায়াত করবে বলেন তো? মুত্তাকি যারা, তাদের জন্য হিদায়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় সুন্দর করে জানিয়ে দিচ্ছেন এই কোরআন শুধু মুত্তাকিদের জন্যই হিদায়াতকারী না। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ রমজান মাসে আমি কোরআনটা নাজিল করেছি, হুদাল লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য নাজিল করেছি। রমজান মাসে আমি নাজিল করে দিলাম বান্দাকে কোরআনের জন্য, আর এই কোরআনটার আরেকটি নাম দিলাম, সেটার নাম ফুরকান। ফুরকান হচ্ছে সত্য মিথ্যার কি পার্থক্যকারী। তাহলে কোরআনের একজন বিজ্ঞানীর নাম যদি আমরা বলি, জাপানের একজন মহিলা বিজ্ঞানী ছিল, নাম ছিল কার? নিউওয়াল। কি নাম বলছি? নিউওয়াল। এই নিউওয়াল চিন্তা করলেন যে কোরআনের যে ভুলগুলি আছে, এই ভুলগুলি আমরা ধরবো, ধরে ধরে একটা বই লিখবো, যেই বইয়ের মধ্যে কোরআনের ভুলগুলি দেওয়া থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, সিল্লায় বলেন নাউজুবিল্লাহ। নিউওয়াল করলেন কি, সাংবাদিকদের ডাকলেন, ডাকার পর একটা প্রেস ব্রিফিং করলেন। প্রেস ব্রিফিং করে বললেন যে আমি কোরআনের ভুলগুলো ধরবো, আর এই কোরআনের ভুলগুলো নিয়ে নিয়ে একটা বই লিখবো, যেই বইটার মধ্যে শুধু কোরআনের ভুলগুলোই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বিজ্ঞানী নিউওয়াল যখন কোরআনটা যখন পড়তে গেলেন, দেখেন কোরআন আরবি ভাষা, উনি পড়তে পারেন না। উনি চিন্তা করলেন তাহলে কি করা যায়। একটা মুসলিম ছদ্মবেশে সাজলেন, উনি সেজে একজন হুজুরের কাছে কোরআন শেখা শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 6টি মাস যখন হুজুরের কাছে কোরআন শেখা শুরু করলেন, কোরআন শিখলেন, যখন 6টি মাস শেখা হয়ে গেল, তখন উনি চিন্তা করলেন শুধু আরবি পড়লেই তো আর অর্থ বুঝি না, তাহলে গবেষণার দরকার আছে না নাই? যখন আপনি কোনো বিষয় ভুল ধরতে যাবেন, তখন ওই বিষয়ে আপনার পাণ্ডিত্য অর্জন করা দরকার আছে না নাই? তখন তিনি কি করলেন? তখন আরো 4 মাস গবেষণা করলেন। 4 মাস গবেষণা করার পর 4 মাস 6 মাস যখন কোরআন শিখলেন, শেখার পরে যখন
আবার গবেষণার সময়টা আস্তে আস্তে বাড়াইয়া দিলেন। এভাবে 4টি বছর পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা করলেন। গবেষণা করে দেখলেন কোরআনের তো কোনো জায়গা ভুল নাই, বরং এই নিউয়াল বিজ্ঞানীর জীবনের ভুলগুলো বেছে বেছে তাকে ইসলামের পথে ধাবিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিউয়াল বিজ্ঞানী উনি কি করলেন, একদিন জাপানের সেন্ট্রাল মসজিদের সামনে দাঁড়িয়ে ওনার বাহিনীগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। ইমাম সাহেবকে ডাকিয়ে পাঠালেন যে ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হোক। কারণ কি, কালেমা পড়ে কি হবেন, মুসলমান হবেন। ইমাম সাহেব বললেন যে আমি জুমার নামাজ পড়, তারপরে দেখা করতেছি। যখন জুমার নামাজ শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর উনি যায় কি করলেন, বললেন যে আপনি এখানে কেন আসছেন, কি জন্য আসছেন? বলেন হুজুর আমি ইসলাম কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ডেকে এই মহিলা বিজ্ঞানীকে বললেন আপনাকে কেউ ইসলাম গ্রহণ করার জন্য কি বাধ্য করেছে নাকি? আপনি কেন ইসলাম কবুল করবেন বলেন তো দেখি। এই মহিলা বিজ্ঞানী নিওয়াল চোখের পানি ছেড়ে ছেড়ে হুজুরকে বলে, হুজুর আপনি আমাকে এমনভাবে কেন বলছেন? আমাকে ইসলাম গ্রহণ করার জন্য কেউ বলে নাই। আমি 4 বছর 6 মাস আগে কোরআনকে রিসার্চ করে কোরআনের ভুল ধরতে চেয়েছিলাম। কোরআনের ভুলগুলো খুঁজে 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 বের করতে চেয়েছিলাম, কিন্তু কোরআন আমার নিজের ভুলগুলো ধরে ধরে আমাকে জান্নাতের সঠিক রাস্তা দেখায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কথা বলবো? হ্যাঁ, আচ্ছা। তাহলে কি করলেন? উনি ইসলাম গ্রহণ করলেন। কোরআনের সাথে যদি আমরা থাকি আমাদের লাভ না লস? বলেন কোরআন কি করবেন? কোরআনের সাথে যদি থাকি তাহলে আমাদের কি লাভ হবে? কোরআন হচ্ছে ঈমান বৃদ্ধির চার্জার। জোরে বলেন কি? আস্তে বলবেন না, জোরে বলেন কি? ঈমান বৃদ্ধির চার্জার। কোরআনকে আপনি যদি প্রশ্ন করেন, কোরআন বলো তো দেখি, আমি যদি তোমার সাথে থাকি তাহলে আমার কি লাভ হবে? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের সাথে থাকলে কি হবে? তারাই তো প্রকৃত মুমিন, যাদের সামনে কোরআনের আয়াতগুলি পড়া হয়, আল্লাহর নাম নেওয়া হয়, দিলটা কেঁপে ওঠে। কার ভয়ে? জোরে বলেন। আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয়ে দিলটা কেঁপে ওঠে। আর দ্বিতীয় নাম্বার কারণ হলো, যদি মানুষের ঈমানটা কি থাকে, দুর্বল থেকে যায়, যখন কোরআনের আলোচনা তার সামনে করা হয়, এই কোরআনের আলোচনার কারণে তার কি ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দান করেন। তাহলে আমি সূরাতুল বাকারার 200 কত নম্বর আয়াত বলছিলাম বলেন তো দেখি? 218 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিলে এটার উপরেই একটু সামনে রেখে এই কথা বলবো। খারাপ লাগতেছে আপনাদের? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিষয়ের উপরে ঈমান আনতে বলেছেন। সূরাতুল বাকারার ভিতর আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয়ের উপরে এখানে
ঈমান আনতে বলেছেন, তাহলে ঈমান আনার জন্য কি বান্দার প্রয়োজন আছে না নাই? ঈমান আনা দরকার আছে না নাই? তাহলে ঈমান আনলে কি আমরা মাজারে সেজদা দিতে পারবো নাকি? হ্যাঁ, আমাদের সকল চাওয়া কার কাছে থাকবে বলেন তো? আল্লাহ সকল ক্ষমতা কার? মানুষ কি পারে? আমি তো বলি মানুষ কিছুই পারে না। আমি ক্লাস 10-এর এক ছাত্রকে একদিন জিজ্ঞাসা করছি, কোরআন হাদিস পড়াই তো, জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা বলো তো মানুষ কি পারে? কিছু সম্ভব একটা আয়াতের ক্ষেত্রে? একটা কি চাউল বানায় মানুষ দেখাইতে পারবে? কয় স্যার প্লাস্টিকের চাউল বানায় দেখাও। পরেই বলছি তাহলে এক ফোঁটা পানি বানায় দেখাও। কয় স্যার এজন্যই তো আপনি স্যার, আমি ছাত্র। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষের কি ক্ষমতা আছে? সকল চাওয়া আমার কার কাছে থাকবে? মানুষের কাছে চাইবো? মাজারে কারো কাছে চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতা কার কাছে? আচ্ছা, আমার আপনার গাছের বাড়িতে তেঁতুল গাছ তো চেনেন, পাতা কত বড় বড়, একদম ছোট পাতা। এই পাতা যদি পড়ে দুনিয়াতে, গাছ থেকে পড়লে কি আমাদের কানে এটা আসবে? হ্যাঁ, আসবে না। এই শব্দটাও আল্লাহর কানে যায়। বিশ্বাস হয়? সুবহানাল্লাহ বললেন না যে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, আমি সেই রব, আমি সেই মহান প্রভু। ওয়া'লামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জলে কি হয়, স্থলে কি হয়, কোন গাছের পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো, পৃথিবীর কোনো শক্তি কোনো কুদরত না জানলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তা জেনে যাই। ওই যে তেঁতুল গাছ থেকে ছোট্ট ছোট্ট পাতাগুলি যখন জমিনে পড়ে, পৃথিবীর কেউ শুনতে পায় না, কেউ দেখতে পায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা দেখতে পাই। ছোট্ট পাখিটা সকালবেলা তার নীড় থেকে খালি পেটে বের হয়ে গেল, সন্ধ্যাবেলায় পেট ভর্তি করে নিয়ে তার বাসায় ফিরল, আর আল্লাহর জিকির করতে করতে বাসায় ফিরল। সমুদ্র জগতের সবচাইতে বড় প্রাণী তিনি তার সন্তানকে প্রতিদিন 50 থেকে 60 মণ দুধ পান করান। রিজিক দেন কে? বলেন রিজিক দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন। তাহলে প্রশংসা করব কার? যিনি রিজিক দেন তারই তো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রশংসা কার করব আমরা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? কেউ নাই। প্রশংসা তো করবো আমরা আল্লাহর। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সূরা বেশি বেশি পড়তে বলেছেন। রাত্রে ঘুমানোর আগে যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়ে, গোটা কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। অনেকে আবার যদি ইখলাস বলতে হয়, কই ইখলাস পারি না, কুলহু পারি, আছে না নাই? আবার যদি বলা হয় কাউকে সূরা ফাতিহা পড়েন, কয় হুজুর সূরা ফাতিহা তো পারি না, আলহামদু পারি। দারুণ বেকায়দা। হ্যাঁ, এখন তো আসছে মোবাইল আছে না? মোবাইলে ঘুমানোর আগে চ্যাটিং চলতেছে, আবার কে যেন নোটিফিকেশন দিয়ে রাখছে। আমেরিকার একটা গবেষণা থেকে আসছে যে আগামী 20 বছরের যুব সমাজ কি হবে? মূর্খ হয়ে যাবে। এখনই তো অনেকে চিঠি লিখতে পারে না। চিঠি লিখতে পারে? অনেক ভালো ভালো শিক্ষিত মানুষকে আপনি বলবেন চিঠি লিখতে, দেখবেন পারে না। কারণ কি? আবার ওদের যুক্তি দেখালে বলবে কি মিস কল দেওয়ার কথা কোরআনে আছে, ফামাইয়ামাল মিস কল। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে কি মিস কল দেওয়ার আছে?
হ্যাঁ, তাহলে আমরা মিস কল কাউকে দেব না, সরাসরি কল দেব কাউকে। বলেন জান্নাত আছে না নাই, জাহান্নাম আছে না নাই, বিশ্বাস করি কি করি না? হ্যাঁ, তাহলে জান্নাত জাহান্নাম আছে, তাহলে আমরা কিয়ামতে সরাসরি আল্লাহকে দেখবো। এটার নাম কি? ইন্নাল্লাযিনা আমানু। ঈমান আনবো কার প্রতি? বলেন এটার নাম কি? ইন্নাল্লাযিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, যদি 6টি বস্তুকে তোমরা পরিত্যাগ করতে চাও, পরিত্যাগ করতে পারো, 6টি বস্তুকে তোমরা ছেড়ে দিতে পারো, 6টি বস্তুর মায়া যদি তোমরা পরিত্যাগ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য জান্নাতটা কি হবে? সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতাদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য 6টি বস্তুকে আকর্ষণীয় করে বানালেন। 1 নাম্বার হলো নারী। নারীর প্রতি আকর্ষণ আছে না নাই? হ্যাঁ আছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে পুরুষের জন্য আকর্ষণ করে বানালেন, আবার পুরুষকে নারীর জন্য আকর্ষণ করে বানালেন। তাহলে মিয়া মানুষ দেখলে কি তাকানো জায়েজ আছে? কয়বার আছে? একবার। কেউ যদি যুক্তি দেখায় একবার এমন তাকনি মারমু 4 ঘন্টা পার, জায়েজ হবে? হ্যাঁ